আজকের দিনে কাপড় ধোয়া মানে ডিটারজেন্টের ফেনা, ওয়াশিং মেশিনের ঘূর্ণন আর শেষে সুগন্ধি সফটনারের পরিচিত ঘ্রাণ। কিন্তু প্রায় 2000 বছর আগে প্রাচীন রোমে কাপড় পরিষ্কারের গল্প ছিল একেবারে আলাদা। সেখানে ধোয়ার পাত্রে শুধু পানি থাকতো না, থাকতো মানুষের মূত্র। শুনতে অস্বস্তিকর লাগলেও রোমান সমাজে এটি ছিল স্বাভাবিক, কার্যকর ও লাভজনক এক পেশাদার ব্যবস্থা। প্রাচীন রোমের সড়কের পাশে মূত্র সংগ্রহের জন্য রাখা হতো বড় বড় পাত্র। পথচারীরা সেখানে মূত্র ত্যাগ করতেন। পরে সেই মূত্র সংগ্রহ করে বিক্রি করা হতো স্থানীয় লন্ড্রিগুলোতে। সাধারণ মানুষের ফেলে দেওয়া এই বর্জ্যই তখন হয়ে উঠেছিল কাপড় পরিষ্কারের গুরুত্বপূর্ণ কাঁচামাল। রোমের পেশাদার ধোপাদের বলা হতো ফুলোনেস। তাদের কাজ শুধু কাপড় ধোয়া ছিল না, তারা কাপড়ের দাগ তুলতেন, উলের পোশাক নরম করতেন, সাদা কাপড় উজ্জ্বল করতেন আর পুরনো পোশাকে নতুনের মতো প্রাণ ফেরানোর চেষ্টা করতেন। এই পুরো কাজের কেন্দ্রে ছিল বাসি মূত্র। শুনতে অদ্ভুত হলেও এর পেছনে ছিল রসায়ন। জমিয়ে রাখা মূত্র সময়ের সঙ্গে ভেঙে অ্যামোনিয়া তৈরি করত। এই অ্যামোনিয়া তেল চিটে ময়লা ও গভীর দাগ তুলতে সাহায্য করত। তাই রোমানদের কাছে মূত্র ছিল শুধু বর্জ্য নয়, বরং এক ধরনের প্রাকৃতিক পরিষ্কারক। এই মূত্রের কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। চাহিদা এতটাই ছিল যে এটি শুধু লন্ড্রির উপকরণে সীমাবদ্ধ থাকেনি। একসময় রোমান শাসকেরা মূত্র সংগ্রহ ও বাণিজ্যের ওপর কর বসান। সম্রাট ভেসপাসিয়ানের সময় এই মূত্র কর আরও আলোচিত হয়ে ওঠে। অর্থাৎ মানুষের কাছে যা ছিল বর্জ্য, রোমান অর্থনীতিতে সেটি হয়ে উঠেছিল আয় করার উপায়। রোমান লন্ড্রির কাজ ছিল কঠিন ও শ্রমসাধ্য। বড় চৌবাচ্চার মতো পাত্রে পানি ও পচা মূত্র মেশানো হতো। এরপর সেই মিশ্রণে কাপড় ভিজিয়ে রাখা হতো। ধোপা কিংবা তাদের কৃতদাসেরা খালি পায়ে পাত্রে নেমে কাপড় মারাতেন। পায়ের চাপ, পানি, মূত্রের অ্যামোনিয়া ও দীর্ঘ সময়ের ঘর্ষণে কাপড়ের ময়লা আলগা হয়ে যেত। আজকের ওয়াশিং মেশিন ঘুরে কাপড় পরিষ্কার করে, আর তখন মানুষের পা সে কাজ করত। কাপড় পরিষ্কার হওয়ার পর তা বিশুদ্ধ পানিতে ধুয়ে নেওয়া হতো। এরপর রোদে শুকানো হতো। সাদা পোশাক আরো উজ্জ্বল করতে ব্যবহার করা হতো গন্ধকের ধোঁয়া, আর রঙিন কাপড়ে বিশেষ ধরনের মাটি বা খনিজ ঘষে ফিরিয়ে আনা হতো পুরনো ঔজ্জ্বল্য। আজকের চোখে এই পদ্ধতি অস্বস্তিকর, এমনকি অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু সেই সময়ের বাস্তবতায় এটি ছিল প্রয়োজন, জ্ঞান, শ্রম ও ব্যবসার মিশ্রণ। অর্পিতা জাহান, RTV।